আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলাপ করব, এফজেডএস ভার্সন 2 বাইক ব্রেক কী কারণে খুব দ্রুত নষ্ট হয়ে যায় আর ব্রেক কখন আপনাদের রিপ্লেস করতে হবে, আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। বাট একটি ব্রেক প্যাড, এই যে আমার হাতে দেখতেছেন ব্রেক প্যাড, এটা কিন্তু ব্র্যান্ড নিউ ব্রেক প্যাড। এই ব্র্যান্ড নিউ ব্রেক প্যাড আপনি কখন রিপ্লেস করবেন, আপনাকে কখন রিপ্লেস করতে হবে, আমি এই বিষয়টাই কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দেব। কারণ আপনি বাইক 1500, 1000, 2500, 3000, 3500 কিলোমিটার, বৃষ্টির দিনে বিশেষ করে ব্রেক প্যাড খুব দ্রুত কিন্তু নষ্ট হয়। সেটা হচ্ছে কাদাযুক্ত পানি এবং ময়লাযুক্ত পানি লাগলে খুব দ্রুত ব্রেক প্যাড নষ্ট হয়। তাই আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে সার্ভিসটাই করেন, ওই সার্ভিসে আপনাকে কিন্তু টেকনিশিয়ান যারা কাজ করে ওনারা কিন্তু অনেক সময় রিকোয়ারমেন্ট করে যে আপনি ব্রেক প্যাডটা রিপ্লেস করে নেবেন। কেন করে নেবেন, কী কারণে করে নেবেন? কারণ আপনি বাইক চালাইছেন 2000 কিলোমিটার, 1500 কিলোমিটার। দেখেন এই যে ব্রেক প্যাড আমার হাতে একটা, কিন্তু নষ্ট ব্রেক প্যাড, বাট এটা ইউজ করা যাবে না। এটাতে দেখেন ব্রেক প্যাডের আপনার পেড, যেটা পেস্টিং আমরা বলি, পেস্টিং কিন্তু আছে। তারপরে এটাকে আপনি কেন বাদ দিবেন? এই যে আমি হাতে দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু পেস্টিং আছে, বোঝা যাচ্ছে। বাট এখানে যেটা হয়, ব্রেক প্যাডের উপরে একটি মার্কিং দেওয়া থাকে, আমি সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। অবশ্যই এই মার্কিংটা যখন আপনার লেবেল হয়ে যাবে, তখন আপনাকে বুঝতে হবে যে আমার ব্রেক প্যাড রিপ্লেস করতে হবে। এই যে দেখেন ব্রেক প্যাড, এই যে মার্কিংটা যদি আপনার লেবেল হয়ে যায়, উপরে নিচে মাঝখানে সম্পূর্ণটা কিন্তু একই টাইপে মার্কিং লেবেল হয়ে যাবে। বাট তখনই কিন্তু আপনার এটা রিপ্লেস করার সময় হবে। অবশ্যই যদি আপনাকে বলে যে ব্রেক প্যাড রিপ্লেস করতে হবে, তখন কিন্তু আপনারা অনেকেই বলেন যে আমার তো ব্রেক প্যাড আছে, আসলে আমি রিপ্লেস কেন করব? কারণ এই মার্কিং শেষ হয়ে গেলেই কিন্তু ব্রেক প্যাড রিপ্লেস করতে হবে, এটা কিন্তু স্বাভাবিক। এখানে অস্বাভাবিকের কিছুই না। আমি এর আগে আপনাকে যে এটা নষ্ট ব্রেক প্যাড দেখাইছিলাম, দেখতে পাচ্ছিলেন, ওটার মাথায় অর্থাৎ এটার কিনারে সাদা একটু অংশ দেখা যাচ্ছিল। এটা কি আপনারা অনেকেই ফলো করছেন, অনেকেই ফলো করেন নাই। বাট এই যে দেখেন সাদা মার্কিংটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ব্রেক প্যাড থাকা অবস্থাও এখানে ডিস্কের সাথে বাড়ি খাইতেছে, কারণ এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তখন এই অবস্থা আপনি বাইক চালাইলে আপনি বাইকের খুব দ্রুত ব্রেক প্যাড এবং ডিস্ক দুইটাই, ব্রেক প্যাড তো চলে গেছে, ডিস্কটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই টেকনিশিয়ানের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ওনার কাছ থেকে আপডেট নিতে পারবেন আসলে কী কারণে ব্রেক প্যাডটা রিপ্লেস করতে হবে। উনি কিন্তু আপনাকে সম্পূর্ণটাই ভালোভাবে ক্লিয়ার করে দিবে। তো আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে রাখেন।